আসসালামাইকুম। আমি এখন একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করে দেখাবো। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে, যারা নতুন আছে তারা মাপগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে আমিও বুঝিয়ে বলতে পারবো। আপনারা বুঝানো প্রথমত আপনারা এইভাবে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নেবেন। তারপরে হচ্ছে কোমরের এখানে চলে আসবেন। এখানে কোমরের এখানে রাবার হবে, যেহেতু রাবারের ঘর করার জন্য 2.5 ইঞ্চি কাপড় দাগ কেটে নিলাম আমি। তারপরে এভাবে মার্কিং দাগ কেটে নেবেন সোজা করে। তারপরে চলে আসবো আমরা এই অংশে। এখানে দেখুন 4টা ভাঁজ করা আছে, 1 2 3 4 4 ভাঁজ করা আছে। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমরা দাগ কেটে নিব। এখানে সেলাইটা হবে উপর, প্রথমত সোজা করে একটা সেলাই করে নেবেন। তারপরে হচ্ছে উপর থেকে 1/2 ইঞ্চি 4 সুতা পরিমাণ বা 1/8 বলে ওই পরিমাণ একটা উপরে যারা সেলাই করে তাদের জন্য সেলাই হবে। তারপরে চলে আসবো আমরা লম্বার এখানে। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনাদেরকে লাস্টে বুঝিয়ে দিচ্ছি আবারও। তো এখান থেকে যে গ্যাপটা বাদ দিয়ে দাগটা থেকে এখানে লম্বা চলে যাবেন। লম্বা হবে 39। দেখুন 39 এখানে লম্বা আছে। এখন আমি এখানে 39-এ দাগ কেটে নিব। 39-এ দাগ কেটে নেওয়ার পরে প্রতিটা সালোয়ারে বা প্যান্ট কাটিনে এখানে চওড়া থাকে, কাপড় বেশি থাকে, 2 ইঞ্চির বেশি থাকে। এখানে আমার 2 ইঞ্চির বেশি নেই, এখানে 1 ইঞ্চি আছে। 1 ইঞ্চি থাকার কারণ হচ্ছে এখানে এই 1 ইঞ্চি গ্যাপ এভাবে আমি ভেঙে দিয়ে এখানে এই যে বর্ডার আছে, ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি উপর থেকে এভাবে বসিয়ে দিব। এই জন্য আমি 1 ইঞ্চি রাখলাম। তো এখন চলে আসবো আমি মোহরার এখানে। মোহরাটা যদি যেহেতু আপনার কারো 14 হয়, কারো 16 হয়, কেউ 18 হয়। এখানে প্যান্টের মোহরিটা কেউ 12 পরে, কেউ 14 পরে, কেউ 16 পরে, ওই অনুযায়ী নেবেন। এটা হচ্ছে এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে এটা থাকবে 12। এই যে আমি এখান থেকে সরি, এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি নিয়ে নিব 14 থাকবে। 14-র 7 নিব, আমি অর্ধেক নিব। 7 একটা দাগ কেটে নিলাম। এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিছি। দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দেওয়ার পরে 14 রাখছি। তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কেটে নিলাম, দাগ কেটে নিলাম। এখন আমি এটা কাটিং করে নেব। আবার চলে আসলাম হাইয়ের এখানে। হাইয়ের এখানে আমি এটা লুজটা স্বাস্থ্য অনুযায়ী হয়, স্বাস্থ্য যার যেমন আছে। এখান থেকেও 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আপনি আমি এটা থাকবে 26-এর অর্ধেক নিলাম 13-এর এখানে আমি দাগ কেটে নিলাম। তারপরে হচ্ছে হাইয়ে চলে যাব। এই গ্যাপটা বাদ দিয়ে হাইয়ের এখানে 39-এর হাই কারো কেউ বেশি পড়ে, কেউ একটু ঝুলিয়ে পড়ে, কেউ উপরে পড়ে। তো এটা পড়বে 14.5-তে। আমি 14.5-তে দাগ কেটে নিলাম। তারপরে এইভাবে শেপটা তুলে নিলাম। এভাবে শেপটা তুলে এখানে চলে আসবো। তারপর আমি এটা কাটিং করে নিলাম। এখন আপনাদেরকে যারা নতুন আছেন আমি আবারও বলছি, মাপটা সম্পূর্ণ আবারও বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি অ্যালাউন্স বাদ যাবে। এখান থেকে 1/2 ইঞ্চি বাদ, সরি 2.5 ইঞ্চি বাদ যাবে। 2.5 ইঞ্চি এভাবে দাগ কেটে নেবেন, সোজা করে দাগ কেটে নিয়ে এভাবে বর্ডার করে নেবেন। এটা হচ্ছে রাবারের জন্য, এটা হচ্ছে বাড়তি বর্ডারটা কাপড়টা। এখন এই বাড়তি কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে আপনারা মাপটা কিভাবে ঠিক রাখবেন এটা বোঝানোর জন্য আমি আবারও দেখাচ্ছি। এখানে নিয়ে যাবেন 39-এ। যেহেতু এখানে আমি একটা বর্ডার জয়েন দিব, এই বর্ডারটা আমার এখানে জয়েন হবে। এই জন্য আমি এখানে ছোট্ট করে একটা বাড়তি 1/2 ইঞ্চি সেলাই অ্যালাউন্স করে তারপরে এটা এভাবে বসিয়ে দিব। তো এটা চলে গেল। এখন আসবেন এখানে। এখানে যেহেতু 1/2 ইঞ্চি আগেই আমি দাগ কেটে নিছি, 1/2 ইঞ্চি বাদ দিয়ে যখন মুহুরিটা যার যত হবে তার অর্ধেক নেবেন। ধরুন এটা 14 আছে, এখানে আমি 7 নিয়েছি। তারপরে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স নিয়েছি। এভাবে কাটিং করে চলে যাবেন হাইট কোমরের এখানে। এইখানের এই গ্যাপটা যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য বেশি হয়, যারা কম, যাদের কম তাদের জন্য কম হয়। এটা কারো 24 থাকে, কারো 23 থাকে, কারো 22 থাকে। এই হিপটা যার যত চওড়া হবে তত কাপড় অ্যালাউন্সটা সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। এখানে আমি নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এখানে আমি 13, তার মানে এটা 26-এর 13 অর্ধেক নিছি। এখন এখান থেকে আবার সেলাই অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে বর্ডারটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি। এখান থেকে আপনার এটা কমপ্লিট মাপ হবে এই যে 14.5-তে আপনারা দাগ কেটে নেবেন। তারপরে হচ্ছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবেন
আর যাদের হিপ বড় হবে তাদের জন্য 15 নেবেন, আবার এদিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। যারা আরও ছোট পড়ে তাদের জন্য আরও উপরে দাগ কেটে নেবেন। তো এভাবে আপনারা কাটিং করলে আশা করি আপনাদের কাপড় কখনোই নষ্ট হবে না আর সুন্দর মতো ফিটিং হবে। যদি এরপরও আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও বুঝিয়ে দেব।